মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই। এর আগে আমরা বিশ্ববিদ্যালয় ঢাকা জগন্নাথ কলেজের জন্য জায়গা দিয়েছি, জেলখানা, নতুন রাস্তা এবং কি আমরা র‍্যাব 10 এর জন্য অনেক একর জমি দিয়েছি। স্বামী নাই, 2 বছর ধরে স্বামী মারা গেছে, কত কষ্ট করে 2টা পোলাপান মানুষ করছি। আমি বাড়ি করা আমার সম্ভব না, আমার পক্ষে এই জায়গা আমি ছাড়বার পাবো না বাবা। দোহা লাগা বাবা, অন্য হামদাল্লাহ বাবা, কত জায়গা পড়ে রয়েছে বাবা, এই জায়গা ছাড়া দাও বাবা, তোমরা আনলিও না বাবা, আমরা করবার পাবো না এই বাড়ি ঘর বাবা। হেবি কষ্ট করে করছি বাবা, আমার স্বামী নাই বাবা, মারা গেছে, আমি বিধবা মানুষ, আমি আর কত কষ্ট করুন বাবা, আর কষ্ট দেখছে না বাবা। আসলে আমাদের দাবি তো সাধারণ কিছুই, আমরা পশ্চিমদিবাসী দক্ষিণ রাজেন্দ্রপুরের বাসী। তো আমাদের 3টা মৌজা, পশ্চিমদি মৌজা, নদ্দা মৌজা এবং বাগুই মৌজা, এই 3টা মৌজাকে নিয়ে আমাদের রাজেন্দ্রপুর কেন্দ্র গঠিত। তো আমরা যে মূলত চাষাবাদ করতাম আগে, তো ওই চাষাবাদের সকল জমি আমাদের সরকার বেসরকারি প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে, যেমন র‍্যাব 10, জিলমিল, তারপর হচ্ছে আপনার ক্যানিংস, এই বসুন্ধরা, জেলখানা, জগন্নাথ সহ মানে এভরিথিং, মোট প্রায় 9টা প্রকল্প সরকার নিয়েছে। তো এখন আমাদের যে মাঝখানে যে এলাকাটা, যেখানে আমরা মূলত বসতভিটা বলি, তো 50,000 মানুষের এখানে বসবাস। তো এইখানে এই প্রকল্প এইখান দিয়ে রুট নাকি এইখান দিয়ে হয়েছে। তো এই প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে অলমোস্ট প্রায় 50 থেকে 60,000 মানুষ বসতভিটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তো আমরা সরকারের প্রতি খুব দায়িত্বশীল, আমরা চাই সরকার যাতে আমাদের প্রতি সদয় হয় এবং এই প্রকল্প যে আশেপাশে যে খালি জায়গা আছে, যেমন দলাশরীর পারে তো বিস্তীর্ণ খালি জায়গা রয়েছে, ওইখানে আমরা চাই সরকার এই প্রকল্প একটু ওইদিকে সরিয়ে নিক, তাহলে জনগণের উপকার হবে। আমরা চাই জনগণের উপকার মানে রাষ্ট্রের উপকার। তো আমাদের দাবি একটাই, আমাদের আজকে মানববন্ধনে আমাদের সবার প্রত্যাশায় একটাই, যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হোক অন্যত্র সরিয়ে কুর্মির চকে অথবা দলশ্বরীর পারে। আমরা চাই সরকার আমাদের প্রতি সদয় হোক, আমরা সরকারের প্রতি দায়িত্বশীল। এবার আমরা বক্তব্য শেষ করছি।